এই পানিটা নাও, নিয়ে ছেলের রুমে যাও, যে দেখো ওর মাস্টার কি করতেছে। তোমাকে আমি কতবার বলেছি, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করনি। এখন এই পানিটা নাও আর নিয়ে গিয়ে দেখো। কি বলছো তুমি? ঠিক বলছো? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, তুমি এখন যাও, যে দেখো। ঠিক আছে, আমি যাচ্ছি। ধরো। স্যার এটা কিভাবে লিখবো? আরে তোমার মতো তুমি লেখো না। কি করছেন আপনি? এই তো ওকে পড়াচ্ছি। কি পড়াচ্ছেন আপনি? আমি তো দেখছি আপনি ফোনে ব্যস্ত। ফোনে এত কি কাজ আপনার? না না, জাস্ট একটা মেসেজ আসছিল, ওইটার উত্তর দিছিলাম। আপনি কাকে কি বোঝানোর চেষ্টা করছেন? কি মনে করছেন আমরা কিছু বুঝি না? এরকম কিছু? আপনার সময়টা কিন্তু আমরা পার করে আসছি। আপনি বাচ্চা পড়াইতে আসছেন, সেখানে আপনি প্রেম প্রীতি শুরু করছেন। কিছুই বুঝতে পারছি না আমরা মনে করছেন? আপনার নামে আরো কয়েকবার অভিযোগ করছে আমার ওয়াইফ। আমি কানে নিই, এখন তো আমি নিজের চোখে এসে দেখলাম। আমার বাচ্চা আপনাকে পড়া জিজ্ঞেস করছে, আপনি সেখানে কোনো মনোযোগ নাই, আপনার মোবাইল, আপনি ব্যস্ত। শুনেন, বাচ্চা পড়াইতে আসছেন, মন দিয়ে বাচ্চা পড়াবেন। সেখানে সে প্রেম প্রীতি কেন? আরে বাচ্চাকে যদি আপনি বাচ্চার সামনে যদি এই সমস্ত এগুলি করতে থাকেন, বাচ্চারা কি শিখবে? আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমার কলেজের প্রফেসর আমাকে মেসেজ দিচ্ছে। আমি কোনো রকম ভুল বুঝতেছি না, আমি নিজের চোখে দেখেছি। আমার ছেলে আপনার কাছে পড়া জিজ্ঞেস করছে, আপনি সে ঘিরে উত্তর না দিয়ে আপনি মোবাইলে ব্যস্ত। আশ্চর্য ঘটনা। আপনি একজন শিক্ষক, একজন শিক্ষক হয়ে একজন ছাত্রের সামনে আপনি এইভাবে মোবাইল আসক্ত হয়ে আছেন। আমার বাচ্চারা কি শিখবে আপনার কাছ থেকে? এই মাস পড়ানোর পরে আগামী মাস থেকে আপনার দরকার নেই। আগামী মাস থেকে আপনি আসতে হবে না। আর হিসাব কিতাব টাকা পয়সা সব নিয়ে যান আপনি আমার কাছ থেকে। বাচ্চা পড়াইতে আসছে, সেখানে এসে প্রেম প্রীতি শুরু করছে।